আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা ট্রানজিস্টর টেস্টিং শিখব। তো ট্রানজিস্টর টেস্টিং দেখার আগে আর কি আমরা কিছু জিনিস আর কি দেখে নিব, ঠিক আছে? কিছু জিনিস আর কি আমরা একটু দেখে নিব, তাহলে হচ্ছে সুবিধা হবে। তো ট্রানজিস্টর বলতে বোঝায় হচ্ছে 3 টার্মিনাল বিশিষ্ট একটা ডিভাইস। 3 টার্মিনাল হচ্ছে বেজ, ইমিটার, কালেক্টর। আর এখানে হচ্ছে কি থাকে, পি ও এন টাইপ লেয়ার নিয়ে গঠিত। তো এখানে দুইটা পি টাইপ অথবা দুইটা এন টাইপ থাকে, আর একটা একটা করে পি বা এন থাকে, এইভাবে আর কি। তো এনপিএন হচ্ছে, আর একটা হচ্ছে পিএনপি হচ্ছে। তো এখানে হচ্ছে দেখেন এনপি, আমরা জানি যে ডায়োড কি হয়, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে গঠিত। তাহলে দেখেন এনপি হচ্ছে, আবার এখানে পিএন হচ্ছে, তাহলে কি দুইটা ডায়োড আছে, আবার পিএন এনপি, তাই না? এখানেও কি দুইটা ডায়োড আছে। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে ট্রানজিস্টর হচ্ছে দুইটা ডায়োডের সমন্বয়ে গঠিত হবে। আচ্ছা, তো এইখানে আবার কিছু কথা আছে, যে এই যে দেখেন এখানে এনপিএন সুন্দর মতো দেয়া আছে, তাই না? আর হচ্ছে তারপরে হচ্ছে কালেক্টর, বেজ, ইমিটার খুব সুন্দর মতো দেয়া আছে, কিন্তু আসলে আপনারা যখন প্র্যাকটিক্যালি করবেন তখন দেয়া থাকবে না। যেহেতু আমি যেখান থেকে দেখাচ্ছি আর কি সেখানে দেয়া আছে, আমি কিভাবে আপনারা বের করবেন সেটাও দেখা দিব। তো এখানে হচ্ছে আমাদের যেই ট্রানজিস্টরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বিসি 547, ঠিক আছে? আর একটা এখানে হচ্ছে বিসি 557। তো টেস্ট করার জন্য কি করতে হবে আমাদের? টেস্ট করার জন্য হচ্ছে আরেকটা কথা বলে নিই, যে আমাদের কালেক্টর, বেজ, ইমিটারের মধ্যে ইমিটার জাংশনটা একটু ইমিটারের যে সেকশনটা আছে ওইটা একটু বড় হয়, ওইখানে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, তাই ভোল্টেজও আমরা কি পাবো, বেশি পাবো বেজ ইমিটার জাংশনে। আবার কালেক্টর বেজ ইমিটার থেকে একটু ছোট হয়, তাই কালেক্টর বেজের যে ভোল্টেজটা হবে সেটা একটু অল্প হবে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কোনটা ইমিটার এবং কোনটা কালেক্টর, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমরা বেসটাকে কীভাবে বের করব, আমরা যে কোনো একটা প্রোবকে কমন ধরে আর একটা প্রোবে কালেক্টরে রাখবো এবং ইমিটারে রাখবো। যদি আউটপুট পাই, দুইটাতেই যদি আউটপুট আসে তাহলে হবে হচ্ছে কি বেজ, আর যদি না আসে তাহলে সেটা বেজ হবে না। তো আমরা আস্তে আস্তে দেখতে থাকি। তো দেখেন প্রথমে হচ্ছে আমরা কি করি, এই যে বেজ যেটা দেয়া আছে দেখা যাচ্ছে, ওইটাতে আমরা কি করব, যেহেতু এনপিএন, পি মানে হচ্ছে পজিটিভ, এন মানে হচ্ছে নেগেটিভ, তো পজিটিভে হচ্ছে প্লাস রাখতে হবে, তাই না? আর নেগেটিভে হচ্ছে মাইনাস রাখতে হবে। তো পজিটিভে আমরা প্লাস দিলাম, এখন নেগেটিভ প্রান্তে আমরা দিব এই যে। আর হচ্ছে এখানে নোবটা অবশ্যই কি করতে হবে, এই ডায়োড টেস্টিং মোডে রাখতে হবে। এই যে আমরা হচ্ছে কি করলাম, এন টাইপে দিলাম, ঠিক আছে? 546 দেখাচ্ছে, আর যদি এই পাশে দেই 551 দেখাচ্ছে, তাই না? এই যে আমরা দুই পাশে আউটপুটটা পাইলাম, দুই পাশে আউটপুট পাইছি না, বেজ কালেক্টরও পাইছি, বেজ ইমিটারও পাইছি। তো এখানে আউটপুটটার মধ্যে হচ্ছে ভেরিয়েশন হচ্ছে, তো আমরা বেজ ইমিটারে বলছিলাম যে বেশি পাবো, এখানে বেশি পাইছি দেখেন। আর এইখানে কি হচ্ছে, এখানে 46 পাচ্ছি, তার মানে কি একটু কম। আমরা বলছিলাম যে ইমিটার জাংশন ইলেকট্রনের পরিমাণ বেশি, জাংশনটা একটু বড় হয়, ইমিটারের যে লেয়ারটা আছে সেটা একটু বড় হয়, সেখানে এই জন্য। এখন আমি যদি এটাকে কমন ধরি, দেখেন তো এই যে এখানে কি আমি আউটপুট পাচ্ছি একই রকম বা কাছাকাছি? না, একটাতে ভোল্টেজ দেখাচ্ছে আর একটাতে কি না, কারণ এক সবসময় এখানে উঠেই থাকে এই মিটারে, তাই না? আবার যদি এইটাকে আমি কমন ধরি, তারপর এখানে নেই, এখানে কি কোনো আউটপুট পাচ্ছি? না, পাচ্ছি না, ঠিক আছে? আবার যদি এটাকে ধরেন কমন ধরলাম, তারপর এখানে যদি ধরি, এখানে কি আউটপুট উঠছে? না। তার মানে আমরা কী বুঝতে পারলাম, যে যেই প্রান্তে যেই টার্মিনালে হচ্ছে কমন ধরে আমি দুইটা টার্মিনালের যদি আউটপুট নেই অন্য একটা টার্মিনাল ধরে, তাহলে কি পাবো, দুইটাতেই যদি আউটপুট পাওয়া যায় তাহলে কি হবে, সেটা হচ্ছে বেজ হবে। আর ভোল্টেজের পার্থক্য, যার ভোল্টেজ বেশি সে হচ্ছে ইমিটার, আর যার ভোল্টেজ কম সে হচ্ছে কি কালেক্টর। আর বেসটা কি, বেসটা হচ্ছে যে যেই প্রান্তের ধরে আমরা দুই টার্মিনালের মধ্যে আউটপুট পাবো। আচ্ছা, এখন পিএনপি ট্রানজিস্টরটা চেক করি। যেহেতু পিএনপির মাঝে দেখেন কি আছে, পিএনপির মাঝে কি আছে, এন টাইপ আছে, তাই না? পিএনপির মাঝে কি আছে, এন, তাহলে আমাদের নেগেটিভ প্রোবটা এখানে রাখতে হবে, তাহলে আউটপুটটা পাওয়া যাবে। এখন এই যে পজিটিভটা এখানে ধরলাম,
আচ্ছা দেখেন এই যে 500 কত দেখাচ্ছে, 49 দেখাচ্ছে না, আর এখানে কত দেখাবে দেখেন 545 দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি, ওই যে ইমিটার, ওই যে বেজ ইমিটার জাংশন, এই জন্য এখানে বেশি, এখানে বেজ কালেক্টর তাই কম। আর এখানে হচ্ছে কি আমাদের যদি এন এর জায়গায় পি দেই, দেখেন এন এর জায়গায় যদি পি দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এখানে কোনো আউটপুটই পাবো না, এখানে কি কোনো আউটপুটই পাবো না। আবার হচ্ছে যে এখানে যেটা আছে, এখানে এখানে যে এন এর জায়গায় যদি আমরা পজিটিভ দিই তাহলে কি হবে দেখেন, এখানে এই যে পজিটিভের জায়গায় যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে কি হবে, এই যে এখানে কোনো আউটপুট নাই, ঠিক আছে। তো এখানে যেহেতু এনপিএন নির্দিষ্ট করে বুঝতে পারতেছেন আপনি, তো পি এর জায়গায় পি দিলে আউটপুট পাবেন। তো এটা হচ্ছে গুড কন্ডিশন একটা ট্রানজিস্টরের অবস্থা, ঠিক আছে। এখন যদি এটা যদি আমাদের ট্রানজিস্টর যদি পুড়ে যায় বা বার্ন কন্ডিশন হয়, যদি বার্ন কন্ডিশন হয় তখন কি হবে দেখেন, ঠিক আছে। বার্ন কন্ডিশনে এই যে দেখেন কোনো আউটপুটই পাবেন না, কোনো একটা টার্মিনালে কোনো আউটপুটই আপনি পাবেন না। এখন যদি আপনি এই যে পি এর জায়গায় এন দিয়ে দেখেন, ঠিক আছে, পি এর জায়গায় হচ্ছে নেগেটিভ প্রোবটা দেন, তাহলে কি আউটপুট পাবেন কিনা সেটা দেখেন না। আপনি পি এর জায়গায় এন দেন, এন এর জায়গায় মানে পি এর জায়গায় যদি নেগেটিভ প্রোব দেন বা পি এর জায়গায় যদি পজিটিভ প্রোব দেন, কোনো আউটপুট দেখতে পাবেন না। এখন যদি পিএনপির জন্য এটা টেস্ট করি তাহলে কি হবে, তাহলে খেয়াল করেন এখানে হচ্ছে পি টাইপ যেটা আছে সেখানে আমরা কি করলাম, এন টাইপের জায়গায় এন টাইপ দিলাম, পিএনপি ট্রানজিস্টরের এখানে পজিটিভ দিচ্ছি, এই দেখেন কোনো আউটপুটই আপনি পাবেন না। যদি আবার পজিটিভ নেগেটিভ যে প্রান্ত আছে বা এন টাইপ যেই লেয়ার আছে তার সাথে যদি পজিটিভ প্রোব যুক্ত করেন, তারপরেও কি কোনো আউটপুট আপনি পাবেন না, ঠিক আছে। বার্ন কন্ডিশনে এরকমই একদম নষ্ট হয়ে গেছে, সেইখানে ওই ডিভাইসটা পুরো একদম অকেজো হয়ে গেছে, কোনো আউটপুটই পাওয়া যাবে না। এখন যদি শর্ট কন্ডিশন হয় তাহলে কি হবে দেখেন, যদি শর্ট কন্ডিশন হয়, এই যে আমরা পি এর জায়গায় পি দিলাম, পি এর জায়গায় পি, আর হচ্ছে এন এর জায়গায় এন দিলে কি আমাদের প্রথম অবস্থায় কি ছিল, অন দেখাচ্ছিল, তাই না। এখন কি হবে, পুরোপুরি 0 হয়ে যাবে। তো এই যে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে আউটপুট যেগুলো পাচ্ছেন এখানে, যেহেতু এটা একটা আমি যে অ্যাপসের মাধ্যমে করতেছি, সেই অ্যাপসে আর কি যেভাবে সেট করে দেওয়া আছে সেভাবে হচ্ছে। তো আপনি যখন বাস্তবিকভাবে করতে যাবেন তখন সিমিলার পাবেন না, কিন্তু আমি যেই কথাগুলো বলতেছি এগুলার মিল পাবেন। তো আমার কাছে হচ্ছে ডিজিটাল মিটারটা নাই, তাই অ্যানিমেশনের মাধ্যমে দেখা দিচ্ছি আর কি। তো এখন দেখেন এখানে কি 0 হয়ে যাবে, আবার যদি এখানে ধরেন তাও কি 0 হবে। এখন যদি চেঞ্জ করে ধরি যে পজিটিভের জায়গায় যদি নেগেটিভ প্রোবটা যুক্ত করি, ঠিক আছে, তাহলে কি হবে দেখেন একই, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলেন, যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে কি, যদি বার্ন কন্ডিশন হয় তাহলে কোনো আউটপুটই পাবো না, ঠিক আছে, একদম যা মিটারের কোনো রিডিংয়ের কোনো পরিবর্তন হবে না। আর যদি শর্ট কন্ডিশন হয় তাহলে হচ্ছে যেটা মিটারে 1 ছিল সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যে পজিটিভ কন্ডিশন যেটা আছে বা ভালো কন্ডিশনে, তখন হচ্ছে যে আমরা যদি এনপিএন ট্রানজিস্টরের বেজে যদি পজিটিভ প্রোব ধরি এবং এই আমাদের নেগেটিভ প্রোব দিয়ে অপর প্রান্তে ধরি, তাহলে আমরা আউটপুট পাবো, তাই না। তো এইভাবে আসলে টেস্টিং করতে হয়। আমি দেখাই দিলাম যে কিভাবে আপনি শর্ট কন্ডিশনে করবেন, তারপর টেস্ট করবেন, শর্ট কন্ডিশন কিভাবে বুঝবেন, তারপরে হচ্ছে বার্ন কন্ডিশন কিভাবে বুঝবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে গুড কন্ডিশন কিভাবে বুঝবেন, সব দেখাই দিলাম। তো ধন্যবাদ। আমার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আগ্রহী হই, আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।